আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। খান ব্লগসের এই ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা এইচএসসি 2026-এ গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট 10টি কম্পোজিশনের নাম। এই 10টি কম্পোজিশন পড়লে ইনশাল্লাহ কালকের পরীক্ষায় তোমরা কমন পেয়ে যাবে। এর মধ্যে প্রথম যেটি আগে আমি রেখেছি সেটা হচ্ছে দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ। ইংলিশ শেখা আমাদের জীবনের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা নিয়ে এখানে এই কম্পোজিশন তোমাদেরকে লিখতে হবে। দ্বিতীয়টা এর থেকে একটু বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সায়েন্স ইন এভরিডে লাইফ। জীবনের প্রতিদিনে আমরা বিজ্ঞানকে কীভাবে ব্যবহার করি এটা নিয়ে তোমাকে ইংলিশে রচনা লিখতে হবে। থার্ড নাম্বারে আমরা রেখেছি ডিউটিস অফ এ স্টুডেন্ট। ফোর্থ নাম্বারে এটা যেটা রাখছি এটা প্যারাগ্রাফের জন্য ঠিক যেমনভাবে ইম্পর্টেন্ট, কম্পোজিশনের জন্যও ঠিক তেমনভাবে ইম্পর্টেন্ট। এটা পড়ে গেলে অনেক ভালো হবে। তুমি যদি কম্পোজিশন হিসেবে এটা পড়ে যাও, এটা একাধারে তোমার প্যারাগ্রাফকেও কভার করে দিবে। শুধুমাত্র স্ট্রাকচারটা আলাদা রেখে তুমি ওই ল্যাঙ্গুয়েজেই তুমি এনভায়রনমেন্ট পলিউশন কম্পোজিশনটাও লিখে ফেলতে পারবে। 5 নাম্বারেরটা বর্তমান প্রেক্ষাপটে অনেক বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মোবাইল ফোন। ব্লেসিং অর কার্স, মোবাইল ফোন কি তোমার জন্য আশীর্বাদ নাকি অভিশাপ, এটাকে তোমাকে ব্যাখ্যা করতে হবে। ইউজেস অর অ্যাবিউসেস অফ ইন্টারনেট, অর্থাৎ ইন্টারনেটের ভালো ও খারাপ দিকগুলা এখানে তোমাকে তুলে ধরতে হবে। 7 নম্বরে ট্রি প্ল্যান্টেশন, অর্থাৎ বনায়ন নিয়ে তোমাকে লিখতে হবে। 8 নম্বরে স্টুডেন্ট অ্যান্ড সোশ্যাল সার্ভিস, ছাত্রজীবন ও সমাজসেবা কীভাবে ওতপ্রোতভাবে জড়িত, এই জিনিসটাকে তোমাকে এই রচনায় এই কম্পোজিশনে ইংলিশে ব্যাখ্যা করতে হবে। 9 নম্বরে চাইল্ডহুড মেমোরিজ, অর্থাৎ তোমার চাইল্ডহুডে কোনো একটা ভালো স্মৃতি এবং চাইল্ডহুডে তোমার কী কী অভ্যাস ছিল এগুলো তোমাকে ইংলিশে এখানে লিখতে হবে এই রচনা, এই কম্পোজিশন। 10 নম্বর এবং লাস্টে যেটা আমরা রেখেছি এটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ইটস ইম্প্যাক্ট। ক্লাইমেট চেঞ্জ যেটা সেটা কিন্তু প্যারাগ্রাফ হিসেবেও অনেক গুরুত্বপূর্ণ। ক্লাইমেট চেঞ্জ অর্থাৎ জলবায়ু পরিবর্তন এবং এর প্রভাবে কী কী হয়, ভালো দিক ও খারাপ দিকগুলো তুলে ধরে এই রচনাটি তোমাদেরকে লিখতে হবে। এই 10টি রচনার বাইরেও আরও রচনা ইম্পর্টেন্ট, কিন্তু এই 10টি রচনা আমার কাছে পার্সোনালি অনেক বেশি ইম্পর্টেন্ট মনে হয়েছে। পরীক্ষার আগের রাতে দেখে যাওয়ার জন্য এই 10টি রচনা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা এই 10টি রচনা চ্যাটজিপিটি অথবা জেমিনাই এর মাধ্যমে সার্চ দিয়ে অনেক ভালো সহজ ভাষায় দেখে নিতে পারো এবং এগুলা আয়ত্তে রাখলে ইনশাল্লাহ তোমরা কালকে পরীক্ষায় কমন পাবে ও পরীক্ষাটি ভালো হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না চ্যানেলটি। সামনে আরও মজাদার সাজেশনের ভিডিও আসছে। আসসালামু আলাইকুম।